একদিন বনের এক প্রান্তে এক বাঘ, এক সিংহ, এক ছাগল এবং এক টিয়া পাখির দেখা হলো। তারা সবাই খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু খাবারের কোনো সন্ধান পাচ্ছিল না। বাঘ এবং সিংহ ছিল শক্তিশালী, কিন্তু ছাগল দুর্বল ও ভীতু ছিল। টিয়া পাখি ছিল বুদ্ধিমান, কিন্তু তার শক্তি ছিল না। তারা একসঙ্গে খাবার খুঁজতে বের হলো। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি বিশাল মাঠে পৌঁছলো। সেখানে প্রচুর তাজা ঘাস ছিল। ছাগল খুব খুশি হয়ে খেতে লাগলো, কিন্তু বাঘ ও সিংহ বলল, এগুলো তো আমাদের খাবার নয়। টিয়া পাখি তখন বলল, আমরা আরেকটু সামনে গেলে হয়তো মাংসের সন্ধান পাবো। বাঘ ও সিংহ টিয়ার কথা শুনে সামনে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর তারা একটি হরিণকে দেখতে পেল। বাঘ আর সিংহ সেটাকে ধরার জন্য প্রস্তুতি নিল, কিন্তু হরিণ অনেক দ্রুত পালিয়ে গেল। বাঘ ও সিংহ তখন একে অপরকে দোষারোপ করতে লাগলো। বাঘ বলল, তুমি ঠিকমতো হামলা করনি, তাই হরিণ পালিয়ে গেল। সিংহ বলল, তুমি ধীরে দৌড়ালে তাই ধরা যায়নি। তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। ছাগল ভয়ে গাছের আড়ালে লুকিয়ে গেল। আর টিয়া পাখি উড়ে গিয়ে বলল, তোমরা যদি এভাবে ঝগড়া করো তাহলে কিছুই পাবে না। একসঙ্গে চেষ্টা করলে হয়তো শিকার সম্ভব হতো। বাঘ ও সিংহ তখন টিয়ার বুদ্ধির প্রশংসা করলো এবং ঠিক করলো তারা সবাই মিলেমিশে শিকার করবে। পরদিন তারা আবার শিকারে বের হলো। এবার টিয়া পাখি গাছের উপর থেকে নজর রাখতে লাগলো। কিছুক্ষণ পর তারা দেখতে পেল এক হরিণ কাছেই জল খাচ্ছে। টিয়া পাখি কৌশলে শব্দ করে হরিণকে বিভ্রান্ত করলো, আর বাঘ ও সিংহ একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেললো। তারপর খাবার ভাগ করার পালা এলো। সিংহ বলল, আমি বনের রাজা, তাই প্রথম ভাগ আমার। বাঘ বলল, আমি সমান শক্তিশালী, তাই দ্বিতীয় ভাগ আমার। ছাগল ভয় পেয়ে বলল, আমার তো মাংসের দরকার নেই, আমি শুধু ঘাস খাবো। টিয়া পাখি হাসি দিয়ে বলল, আমি তো ছোট্ট পাখি, আমার সামান্যই দরকার। এইভাবে সবাই শান্তিপূর্ণভাবে খাবার ভাগ করলো এবং একসঙ্গে মিলেমিশে থাকার গুরুত্ব বুঝলো। এই গল্পের শিক্ষা, ঝগড়া করলে সবার ক্ষতি হয়, কিন্তু একসঙ্গে কাজ করলে সফলতা আসে। শক্তি থাকলেই সবকিছু পাওয়া যায় না, বুদ্ধি ও মিল থাকা জরুরি।
নিজের প্রয়োজন বোঝা এবং সেটার উপর সন্তুষ্ট থাকাই সুখের চাবিকাঠি।